হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। কাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বজ্র বিদ্যুৎ সমেত। আজ কিন্তু ভালো রোদ উঠেছে। তো আমি ঝপঝপ করে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে ডিম সেদ্ধ আর এগ নুডলস। আমরা খেয়েই বেরিয়ে পড়বো ঘোরার জন্য। আজ হচ্ছে আমাদের ঘুরতে আসা তৃতীয় দিন আর শেষ দিন। তো প্রচণ্ড কালকে রাত থেকে ওয়েদার খারাপ, আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না আর বৃষ্টি হচ্ছে, তার সাথে প্রচণ্ড বাজ পড়ছিল কালকে রাত্রেবেলা। আজ সকালবেলা মেঘলা হয়ে আছে আর এখানে মানুষ আসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য। তাই আমরাও শেষ দিনে একদম শেষে এসে গেছি একটু সমুদ্রের সুন্দর ভিউগুলো নেওয়ার জন্য। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কাল রাতে এত বৃষ্টি হয়েছে, দেখুন এখানে পুরো বালি ছিল আর বালিটা সরে গিয়ে কিরম একটা গর্ত টাইপের তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন সমুদ্রের জলটা এখানে আসছে আর এখানে দেখুন কতটা রাস্তা গর্ত মতো হয়ে গেছে। এটা হচ্ছে নর্থ সি, তাই এর জল কিন্তু গ্রীষ্মকালেও প্রচণ্ড ঠান্ডা থাকে। ভেবেছিলাম একটু যাওয়ার পথে পা ভেজাবো, কিন্তু আর সাহস পেলাম না। তো এখন আমরা আবার ক্যারাভ্যানের দিকে যাচ্ছি, কারণ আমাদের সুইমিংয়ের টাইম হচ্ছে 12টা থেকে 1টা। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। আজকে যদিও আমি স্নান করব না, আমার খুব ঠান্ডা লেগে গেছে। কালকে 1 ঘন্টা স্নান করার পর শোভনার ছেলে নামবে, তো আমি জাস্ট বসে থাকবো, কারণ ছেলেকেও তো সামলাতে হবে। শোভন তো নিজে সুইমিং করতে পারলে আর কিছু মনে রাখতে পারে না, তো আমি একটু পাড়ে বসে থাকবো আর কি, আর শোভন আর ছেলেদের জন্য সুইমিং। এই দেখুন আমরা এসে গেছি সুইমিং পুলের সামনে, কিন্তু এখনও পর্যন্ত কেউ নামেনি, কারণ সময় হয়নি বলে আমরা আজ 10 মিনিট আগেই এসেছিলাম তার জন্য। এখন বাজে দুপুর 1:30 আর আমি লাঞ্চের জন্য সব কিছু রেডি করছি। সকালে আমি ভাত আর ডাল সেদ্ধটা করে গেছিলাম, এখন আমি ডিম কষা করব। একটু বেশি করেই আজকে আমি ডিম কষাটা বানিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি রাতের জন্য এটাই নিয়ে যাব। আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11:30 বেজে যাবে, আর অত রাতে গিয়ে রান্নাবান্না করাটা একটু অসুবিধার হয়ে যায়। তাই ভাত আর ডিম কষা আমি রাতের জন্য কিছুটা নিয়ে যাব। রান্না করতে করতে দেখলাম বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, একটু মনটা খারাপ হয়ে গেল। কোথাও ঘুরতে এসে বৃষ্টি কিন্তু একদমই ভালো লাগে না। যাই হোক, প্রকৃতির কাছে আমরা তো আর কিছু করতে পারবো না। বাইরের বৃষ্টি দেখতে দেখতে আর সুন্দর রোম্যান্টিক গান শুনতে শুনতে আমরা আমাদের লাঞ্চটা করছিলাম। তো লাঞ্চ হয়ে যাওয়াতেই মাম্মাকে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমি যে বাসনগুলো পড়েছিল সেগুলো একটু মেজে নিয়ে ভালো করে কিচেনটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে রেডি হয়ে বসেছিলাম, যদি রোদ ওঠে তাহলে বেরোবো বলে। এতক্ষণ রোদে দেখা পাওয়া যাচ্ছিল না, এতক্ষণ পর রোদ বেরিয়েছে, তাকাতে পারছি না। তো দেখি একটু ঘুরতে যাচ্ছি আমরা। এখন দেখুন খুব সুন্দর রোদ উঠেছে, আর এই নদীর উপরে কি সুন্দর রোদটা এসে পড়ছে, ঝলমল করছে, তাই না বলুন? নদীটা, এই নদীটার নাম হচ্ছে টুইট নদী। চলুন তাহলে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরও দেখিয়ে দিই। আমরা এখন এসেছি বারউইক রয়্যাল বর্ডার ব্রিজের সামনে। এই দেখুন ভিউটা আপনাদের একবার দেখাই, খুব সুন্দর লাগছে দেখতে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আরও কিন্তু সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এটা হচ্ছে হোয়াইট ওয়াল, এর নিচ থেকেই এখন আমরা ওই দিকটাতে যাব। শোভনার ছেলে একটু এগিয়ে গেছে, আমি চারপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। এই দেখুন কোথায় নেমেছিল, আসলে গ্রীষ্মকাল বলে জল একটু কমে গেছে, আর চারিদিকে দেখুন চর পড়ে গেছে। তো চলুন, আমাদের এই পাশটা ঘোরা হয়ে গেছে, আবার ওই দিকটা গিয়ে দেখি কি আছে। আগে আগে এগিয়ে চলেছে দুজনে, দেখতে দেখতে এই ওয়ালের চারপাশটা। আমি একটু পিছনেই যাচ্ছিলাম, কারণ ভালো করে ভিডিও করতে হচ্ছিল, কারণ এইগুলোই তো আমাদের স্মৃতির খাতায় জমা হয়ে থাকে, তাই কি না বলুন? এই ওয়ালটাকে তাহলে আপনাদের একবার সামনের দিয়ে দেখিয়ে দিই, চলুন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তবে এটা অনেকটাই ভেঙে চুরে গেছে। তো এই ওয়াল সম্পর্কিত যাবতীয় তথ্য এই বোর্ডটার মধ্যে লেখা রয়েছে। তাহলে চলুন আমরা যেখানে আছি সেখানে আবার ফিরে যাই। এই দেখুন এই ব্রিজটার উপর থেকে একটা ট্রেন যাচ্ছে। আমরা যখন বেরউইকে আসছিলাম তখন কিন্তু আমাদের ট্রেনটাও এই ব্রিজের উপর থেকেই আসছিল। এখন বাজে 6:30, এবার কিন্তু আমাদের ফিরতে হবে। এটা হচ্ছে প্লে জোন, আর এখানে অনেক ধরনের খেলার ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য।
যখন আমরা প্রথম এসেছিলাম তখনই মাম্মা বলছিল যে বাবা একবার আমাকে এই নীল গাড়িটাতে বসাবে, তো ভাবলাম ফেরার দিন ওকে একবার ছড়িয়ে নিয়ে যাই। আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখনই কিন্তু আমাদের লাগেজ সব প্যাক করে বেরিয়েছিলাম, কারণ গিয়েই কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে। আমাদের ট্রেন হচ্ছে 8:30 আর এখন বাজে 7:10 মতো। কেমন ঘুরলে? দারুণ ঘুরেছি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, পুরো এখানেও বাড়ির মতনই ছিলাম, দারুণ মজা হয়েছে, ফ্যামিলির সাথে খুব ভালো টাইম কাটিয়েছি। বাই বাই বারবি সেভেন পার্ক, বাই বাই। আমরা এখন বসে আছি স্টেশনে। তো শোভনা ছেলে একটু হাঁটতে গেছে, মানে দেখতে গেছে, ওরা যে কী দেখতে গেছে ভগবান জানে। যাই হোক, আমাদের ট্রেনের টাইম হচ্ছে 8:10 আর এখন বাজে 8টা। তো কিছুক্ষণের মধ্যে আশা করছি ট্রেনটা এসে যাবে। আমাদের ট্রেনটা কিন্তু একদম সময় মতো এসেছিল। শোভন এখন দেখছে আমাদের সিটটা কোথায় আছে। তো এই সিটটা কিন্তু আমরা খুব বাজে পেয়েছিলাম, কারণ আমাদের সিটের পাশে কোনো জানলা ছিল না, যদিও পরে আমরা সিটটা চেঞ্জ করে জানলার পাশে সিটটা নিয়েছিলাম। তো আমরা এখন বাড়ির দিকে এগিয়ে চলেছি। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।